আজ হলো 20 এপ্রিল। আজকে এপ্রিল মাসের 20 তারিখ 2026। আজকের দিনের যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি হয়েছে তার মধ্যে বাছাই করা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আমরা এই ভিডিওতে ডিসকাস করব। এমনকি প্রতিটি প্রশ্নের উপর ভিত্তি করে ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট ভুলে ধরব, যা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য এই সমস্ত প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ। ডেইলি নলেজ ডস পিডিএফ সংস্করণ, এখানে আমরা প্রতিদিন ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স আপলোড করে থাকি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাম্প্রতিক ঘটনাবলী 20 এপ্রিল 2026। প্রথম গুরুত্বপূর্ণ দিবস। প্রথমে তো একটা কথা তোমাদের বলে দিই, আজকে হলো 20 এপ্রিল। 20 এপ্রিল পার্টিকুলারভাবে ইন্টারন্যাশনাল ডে বলে কিছু নেই। আজকে শুধু চাইনিজ ডে দিবস, কী বলো, চাইনিজ ল্যাঙ্গুয়েজ ডে দিবস আজকে, কিন্তু 20 এপ্রিল চাইনিজ ল্যাঙ্গুয়েজ ডে দিবস। তবে আজকের আগের যেমন ওয়ার্ল্ড হেমোফিলিয়া ডে কবে পালিত হয়? ওয়ার্ল্ড হেমোফিলিয়া ডে কবে পালিত হয়? উত্তর হবে 17 এপ্রিল, এপ্রিল মাসের 17 তারিখ, যেটা পার হয়ে গেল। তারপরে ওয়ার্ল্ড হেরিটেজ ডে, মানে ওয়ার্ল্ড হেরিটেজ ডে, উত্তরাধিকার দিবস কবে পালিত হয়? 18 এপ্রিল। তার কাছাকাছি বলে এগুলো আমি তুলে ধরলাম। তারপরে মনে রাখবে বিশ্ব লিভার দিবস কবে পালিত হয়? এটির উত্তর হবে 19 এপ্রিল। বিশ্ব লিভার দিবস পালিত হয় 19 এপ্রিল, এপ্রিল মাসের 19 তারিখে। এবার কিছু গুরুত্বপূর্ণ এখানে খবর আছে বলছি। ভারতের ভূগোল ও রাজ্য সংবাদ। মেঘালয় সরকার কোন ভাষাকে দাপ্তরিক ভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছেন? মেঘালয় সরকার কালকে 19 এপ্রিল তারিখে কোন ভাষাকে দাপ্তরিক ভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছেন? খাসি ও গারো ভাষাকে কিন্তু স্বীকৃতি দিয়েছে। আচ্ছা, এবার মেঘালয় রাজ্যটি কোথায় রয়েছে? ভারতের ঠিক এই জায়গাতে মেঘালয় রাজ্যটি ভারতের এই জায়গায় অবস্থিত। তারপরে দেখো, মণিপুরের কোন জেলায় নতুন পক্ষী অভয়ারণ্য গড়ে তোলা হবে? মণিপুরের কোন জেলায় নতুন পক্ষী অভয়ারণ্য গড়ে তোলা হবে? এটির উত্তর হবে উখরুল জেলায়। উখরুল জেলায় নতুন পক্ষী অভয়ারণ্য গড়ে তোলা হবে। মণিপুর রাজ্যটি কোথায় অবস্থিত? এই জায়গা, পশ্চিমবঙ্গের কাছাকাছি, উড়িষ্যার মণিপুর। আচ্ছা, তারপরের প্রশ্ন। তারপরে দেখো, জানা কেভাস কোন রাজ্যে অবস্থিত? জানা কেভাস কোন রাজ্যে অবস্থিত? এটি উত্তর হবে কর্ণাটক। কর্ণাটক কোথায় অবস্থিত? ভারতের এই রকম জায়গাতে কর্ণাটক রাজ্যটি কিন্তু অবস্থিত। তবে আজকের পরিবেশ ও উদ্যোগ সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরা হলো। আচ্ছা, এখানে স্যাপটুস শাওয়াল কোন প্রাণী থেকে তৈরি হয়? এটির উত্তর হবে তিব্বতী অ্যান্টিলপ প্রাণী থেকে স্যাপটুস শাওয়াল তৈরি হয়। এটি একটি কেমিক্যাল তৈরি হয় তিব্বতী অ্যান্টিলপ থেকে। তারপরে ওয়াটার ফরওয়ার্ডেড উদ্যোগ চালু করেছে কোন সংস্থা? ওয়ার্ল্ড ব্যাংক। এটা রিসেন্টলি 19 তারিখে ঘোষিত হয়েছে যে ওয়াটার ফরওয়ার্ডেড উদ্যোগ চালু করেছে কোন সংস্থা? ওয়ার্ল্ড ব্যাংক এটি কিন্তু চালু করে। তারপরের প্রশ্ন, এবার অর্থনীতি প্রকল্প পরিষেবা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেমন ব্রেইল পরিষেবা প্রদানকারী ভারতের প্রথম পাসপোর্ট অফিস কোনটি? উত্তর হবে দিল্লি। ব্রেইল পরিষেবা, আমরা জানি যে ব্রেইল একটি পদ্ধতি যেটা অন্ধ শিশুদের পড়াশোনা শেখানো হয়। অন্ধ শিশুদের পড়াশোনা শেখানোর একটি পদ্ধতির নাম হলো ব্রেইল। এটি ভারতের ব্রেইল পরিষেবা প্রদানকারী ভারতের প্রথম পাসপোর্ট অফিস কোনটি? উত্তর হবে দিল্লি। তারপরে পিএমজিএসওয়াই 3 প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্প কতদিন পর্যন্ত চালু থাকবে? মনে রাখবে যে পিএমজিএসওয়াই 3 প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্প কতদিন পর্যন্ত চালু থাকবে? মনে রাখবে এটি উত্তর হবে মার্চ 2027 সালে মার্চ মাস অবধি চালু থাকবে, যেটি কালকে ঘোষণা হয়েছে। তারপরে নাম্বার
2026 অর্থবর্ষে ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার দেশ কোনটি? 2026 অর্থবর্ষে ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার দেশ কোনটি? উত্তর হবে আমেরিকা। আমেরিকাকে ভারতের অর্থবর্ষে ভারতের বাণিজ্যিক অংশীদার দেশ বলা হয়। এবার গুরুত্বপূর্ণ নিয়োগ সম্মাননা ও স্মরণ। যেমন প্রথম হলো কি 2026 সালের ডাব্লিউডাব্লিউএফ এর পুরো নাম হলো ওয়ার্ল্ড ওয়াইল্ড ফান্ড ন্যাশনাল অ্যাওয়ার্ড এ কোন ভারতীয় উদ্ভিদবিদ সম্মানিত হয়েছেন? এটির উত্তর হবে এন আলিম ইউসুফ। কি বললাম? এটির উত্তর হবে এন আলিম ইউসুফ, মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ। তারপরে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হিসাবে টানা তৃতীয়বার নির্বাচিত হয়েছেন কে? রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হিসাবে টানা তৃতীয়বার নির্বাচিত হয়েছেন কে? এটির উত্তর হবে হরিবংশ নারায়ণ সিং। কী নাম বললাম? হরিবংশ নারায়ণ সিং। তারপরে নেক্সট প্রশ্ন, গোদরেজ ইন্ডাস্ট্রিজ গ্রুপ এর নতুন চেয়ারম্যান কে? গোদরেজ ইন্ডাস্ট্রিজ গ্রুপ এর নতুন চেয়ারম্যান কালকে নিযুক্ত হয়েছেন কে? নাদির গোদরেজ, মনে রাখবে, নাদির গোদরেজ। গোদরেজ একটি কোম্পানি যে এসি, ফ্রিজ আরও যাবতীয় ইলেকট্রনিক যন্ত্র কিন্তু এখানে তৈরি হয়। তারপর প্রয়াত এন রামচন্দ্রন কোন সংস্থার প্রাক্তন সভাপতি ছিলেন? প্রয়াত এন রামচন্দ্রন কোন সংস্থার প্রাক্তন সভাপতি ছিলেন? এটির উত্তর হবে আইওএ। আইও একটি বড় কোম্পানি, আইওএ এর প্রাক্তন সভাপতি ছিলেন। তারপরের প্রশ্ন, বাউন্ডারিজ ক্লাসিক 2026 গলফ টুর্নামেন্ট কে জয়ী হয়েছেন? এটির উত্তর হবে গগনজিৎ ভুল্লার। গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। তারপরে প্রশ্ন, আন্তর্জাতিক টি-20তে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক কে? এটি উত্তর হবে বিরাট কোহলি। আন্তর্জাতিক টি-20তে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক কে? উত্তর কি বললাম? বিরাট কোহলি। মনে রাখবে, এক নজরে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ তথ্যগুলি এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। প্রতিটি যতগুলি প্রশ্ন আমরা আলোচনা করলাম সবটারই এখানে কিন্তু তুলে ধরা হলো, যেটা মনে রাখলেই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখানে ওয়ার্ল্ড হেমোফিলিয়া যেটা বললাম, হেমোফিলিয়া যেটা আলোচনা করলাম, ওয়ার্ল্ড হেরিটেজ, বিশ্ব লিভার দিবস, তারপর মেঘালয় দাপ্তরিক হলক ভাষা, খাসিও গারো আলোচনা করলাম, জানাকে ভাষের অবস্থান কর্ণাটক, মণিপুরের নতুন পক্ষী অভয়ারণ্য, প্রতিটি আলোচনা করলাম, সম্পূর্ণটা এখানে এক নজরে তুলে ধরা হয়েছে। তোমরা পারলে এটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তাহলে আজকে অবধি, কথা হচ্ছে এরপর ভিডিওতে। ধন্যবাদ।